জেলা শহর থেকে শুরু করে গ্রামাঞ্চল সব জায়গাতেই টোটোর দৌরাত্ম্যে নাজেহাল সাধারণ মানুষ। আর সেই সমস্যার সমাধানে এবার বড় পদক্ষেপ গ্রহণ করলেন সিউড়ি পৌরসভা। এবার বীরভূম জেলার সদর শহরে টোটো চলাচলের নিয়মে বদল। সিউড়ি শহরে টোটো ভাড়া নিয়ে নিত্যদিনের অভিযোগের অবসান ঘটাতে কড়া পদক্ষেপ নিল সিউড়ি পৌরসভা। এবার থেকে নির্দিষ্ট ভাড়ার তালিকা ছাড়া চলতে পারবে না কোনো টোটো। টোটো ভাড়ায় লাগাম টানতে পৌরসভার তরফে প্রতিটা টোটো স্ট্যান্ডে টাঙানো হবে নির্ধারিত ভাড়া চার্ট। কোনো জায়গা থেকে অন্য কোনো জায়গা পর্যন্ত কত ভাড়া তা নির্ধারিত হবে দূরত্ব অনুযায়ী। এছাড়াও যানজট কমাতে শহরে চালু করা হচ্ছে জোড় বিজোড় নিয়ম। সকাল 6টা থেকে দুপুর 2টো পর্যন্ত চলবে জোড় সংখ্যার টোটো, দুপুর 2টোর পর রাত 11টা পর্যন্ত চলবে বিজোড় সংখ্যার টোটো। যেসব টোটো এখনও কিউআর কোড নেয়নি তাদের বাধ্যতামূলকভাবে তা নিতে হবে। পৌরসভার নির্দেশ অমান্য করলে সেই টোটো 15 দিন আটকে রাখা হবে এবং 100 টাকা জরিমানা গুনতে হবে চালকদের। পৌরসভার চেয়ারম্যান উজ্জ্বল চট্টোপাধ্যায় জানান, নিয়ম না মানলে টোটো আটক হবে, ফাইন করা হবে, তখন তারা বুঝবে এটা আইন। তিনি আরও বলেন, নির্দিষ্ট টোটোর ভাড়া অনেক এইটা নিয়ে আমাদের একটা কাছে কমপ্লেন এসেছে। এসডিও সাহেবের আমাদের মিটিং হয়েছে। প্রত্যেক স্ট্যান্ডে একটা করে চার্ট ঢুল হবে কার কতটা ভাড়া যাবে, ডিস্টেন্স অনুযায়ী না ওটাই সুবিধা? ওটা ডিস্টেন্স অনুযায়ী, স্টেশন থেকে কত, হাসপাতাল থেকে কত, মানে বিভিন্ন ডিস্টেন্স অনুযায়ী। নিত্যযাত্রী ও স্থানীয় বাসিন্দারা পৌরসভার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। যাত্রী সঞ্জয় ধর জানান, রেট লিস্ট থাকলে আমরা জানবো কত ভাড়া, অতিরিক্ত ভাড়া চাওয়ার ঝামেলাও থাকবে না। দেখুন, সিউড়ি পৌরসভাতে যে টোটোগুলো আছে তার যদি একটা রেট ট্যাক্স শুরু করে আর কি, তাহলে আমাদের মতো সাধারণ মানুষের খুব সুবিধা হবে। এখানে সুবিধা হবে যে ভাড়া একটা নির্দিষ্ট ভাড়া আমরা জানতে পারবো যে কোথা থেকে গেলে কত ভাড়া। এমনিতে মানে অনেক সময় দেখা যায় যে অতিরিক্ত কিছু ভাড়া ওরা চেয়ে নেয় আর কি। এই ভাড়াটার জন্য যাত্রী হিসেবে অনেক অসুবিধা হয়। নির্দিষ্ট কোনো ভাড়া মানে থাকে না আর কি, যে যেমন পারে অনেক সময় ভাড়া নিয়ে নেয়। তো যদি রেট চেক করে পৌরসভা থেকে, তাহলে এটা আমাদের মতো সাধারণ যাত্রীদের খুব সুবিধা হয় আর কি। রাস্তায় বেরিয়ে যে সমস্ত পাবলিক প্লেসগুলোর টোটোতে এতটাই যানজট ছিল আর কি, জ্যামে পড়লে ঘন্টা দেখা থাকতে হতো, যাওয়ার কোনো উপায় ছিল না। এখন যে পৌরসভা যে উদ্যোগ অত্যন্ত সাধু উদ্যোগ, আশা করি এই উদ্যোগে আমার সিউড়ি শহরের সকল মানুষই, সকল নাগরিকই উপকৃত হবে। অন্যদিকে তরুণী দাস বলেন, টোটো চালকরা আগে ইচ্ছে মতো ভাড়া নিত, এখন ভাড়া নির্দিষ্ট হওয়ায় আমরা খুব খুশি। কারণ টোটো ভাড়াতে যা অত্যাচার, রেট ঠিক করে নিত না, বলতো যে বেশি ভাড়া নেবো, এইটুকু গেলে এই ভাড়া নেবো। এবার যে রেটটা ঠিক করে দিল, এটাতে খুবই ভালো হলো। না, এটা আমরা সরকারকে ধন্যবাদ জানাবো যে খুবই ভালো হলো। সব মিলিয়ে সিউড়ি শহরে টোটো ভাড়ায় লাগাম টেনে স্বস্তির বাতাস শহরবাসীর মধ্যে। বীরভূম থেকে সুদীপ্ত গড়াইয়ের রিপোর্ট, লোকাল 18 বাংলা।